শুনলাম, এটা কি নিয়ামতপূর্ণ জিনিস না? এই নিয়ামতপূর্ণ জিনিসটাকেও আমরা কি করি? খারাপ কাজে আমরা ব্যয় করে ফেলি। তো এই ঈদ উল ফিতরের বর্জনীয় একটি বিষয় হচ্ছে যে আমরা কি করি? গান বাজনা করি। অনেকে আসলে গান বাজনা করে ঈদ উল ফিতরে। ইসলামী শরীয়তে গান বাজনার বিধান কি? ইসলামী শরীয়তে গান বাজনার বিধান হচ্ছে গান বাজনা করা সম্পূর্ণ হারাম। এটা কুরআনুল কারীম সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মা ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগয়রি ইলমিন ফায়াত্তাখিযুহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন, কতক লোক রয়েছে তারা কি করে? অসার বাক্য ক্রয় করে। মানে কতক লোক রয়েছে তারা কি করে? বাদ্যযন্ত্র ক্রয় করে। এই বাদ্যযন্ত্র ক্রয় করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার রাস্তা থেকে মানুষদেরকে কি করে? বিভ্রান্ত করে। আল্লাহ তাআলার রাস্তা থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য কি করেন? অসার বাক্য অর্থাৎ গান বাজনা ক্রয় করেন। এখানে আমিনান নাসি মা ইয়াশতারি লাহুল হাদিস, এই লাহুল হাদিসের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামিনান নাসি মা ইয়াশতারি লাহুল হাদিস, এখানে লাহুল হাদিস দ্বারা হুয়াল গিনা, এখানে লাহুল হাদিস দ্বারা গান বাজনাকে উদ্দেশ্য করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে লাহুল হাদিস শব্দটি এসেছে, এটা দ্বারা গান বাজনা উদ্দেশ্য। এখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তা পার হতেন, তার ছাত্র নাফে বলতেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে কি করলাম? রাস্তা পার হতে লাগলাম। এমত অবস্থায় আমাদের কানের ভিতরে গানের শব্দ এসে গেল। গানের শব্দ আসলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই হাত দিয়ে কানের ভিতরে কি করলেন? চেপে ধরলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কেন গান বাজনা শোনার সাথে সাথে দুই হাত দিয়ে আপনার কানটাকে চেপে ধরলেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করতে দেখেছি, তাই আমি কি করলাম? গান বাজনা শোনার সাথে সাথে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিলাম যেন এই অসার বাক্য আমার কানের ভিতরে না যায়। এটা তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن امه اقوم, আবু মুসা আশআরী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না উম্মতি আকওমুন, অচিরে এমন একটা কওম আসবে, অচিরে এমন একটা জামানা আসবে, সেই জামানার ভিতরে কিছু সংখ্যক কওম আসবে, তারা কি করবে? ইস্তাহিল্লুনাল হিরাল হারিরাল খামরাল মাআজিফ। ওই সময়ের ওই কওমগুলো কি করবে? ইস্তাহিল্লুনাল হিরাল হারিরা ওয়াল খামরাল মাআজিফ, তারা মদ, জুয়া, রেশমের পোশাক, গান বাজনাকে বৈধ মনে করবে। তারা মদ খাওয়াকে বৈধ মনে করবে, এই জেনা ব্যভিচার কি মনে করবে? বৈধ মনে করবে। পাতলা তিন রেশমের পোশাক পরাকে তারা কি মনে করবে? বৈধ মনে করবে। এখন তো বাংলাদেশ শরীয়ত বাউল আছে বলে যে গান বাজনা কে কইতে হারাম, তার মানে ওনাদের দৃষ্টিতে গান বাজনা জায়েজ। যারা তরিকতের লোক, পীরপন্থী লোক, মাঝ বাঙালি বলেন, এরা কি করে? গান বাজনায় বিশ্বাসী। তাহলে এরা গান বাজনাকে তারা বৈধ মনে করে, ঠিক কিনা? আবার পাতলা তিন পোশাক পরা কেউ বৈধ মনে করে। আবার জেনা ব্যভিচার করা কেউ কি মনে করে? ফ্রি মিক্সিং, জেনা ব্যভিচার এগুলো করা বৈধ মনে করে। আল্লাহ রাসূল বলেন যে লা ইয়াকুনান্না উম্মাতুন আকওমুন, অচিরে এমন উম্মত আসবে ইস্তাহিল্লুনাল হিরাল হারিরাল খামরাল মাআজিফ, তারা মদ, জুয়া এই সমস্ত খারাপ কাজগুলোকে তারা কি মনে করবে? বৈধ মনে করবে।